জানি সত্যকে কখনো চাপা দেওয়া যায় না, আবার মিথ্যাকে চিরদিন কোনোদিন আটকে রাখা যায় না, সত্যকে তেমন চাপা দেওয়া যায় না। সত্য দিনের আলোর মতো একদিন না একদিন ঠিক পরিষ্কার হয়ে যায়। আমরা যদি এখানে আমি দুটো সংগঠনের কম্পারেটিভ আমি আলোচনা করতে যাচ্ছি। একটি হচ্ছে একদিকে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কুর্মী সমাজ, এদের যদি 3 বছরের খতিয়ান দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 বছরে তাদের আন্দোলনের যে ছাঁচ বা আন্দোলনের যে ধারা বা আন্দোলনের যে পদ্ধতি, এটা আজ 3 বছরে অনেক গুণ উত্তরোত্তর বৃদ্ধি হয়েছে। 20 সেপ্টেম্বর থেকে এনাদের যে রেল রোকোর আন্দোলন আছে, আমরা জানি কোনো কিছু পেতে গেলে, যেমন হচ্ছে সে ভাষাই হোক আর আপনার নিজের 1932 সালের খতিয়ান আদিবাসী স্ট্যাটাস ফিরে পাওয়াই হোক, কিংবা যেটাই হোক, আপনার সমস্ত কিছু পেতে গেলে আপনার একটা জিনিস করতে হয়, আপনাকে হয়তো সংসদীয় স্তরে আপনাকে পেতে হবে, আপনার ভারতবর্ষের 554টা এমপির মধ্যে আপনার 300টা এমপি যদি আপনাকে সই করে তাহলে আপনি পাবেন, নতুবা আপনার একটা রাস্তা আছে, সেটা ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করা। স্বাভাবিক কারণেই ভারত যখন স্বাধীন হয় তখন যে আন্দোলনগুলো হয়েছিল, তখনকার যারা